দেখেন কত ফাইল বানাইছি আমি, লোগো অনলি। আচ্ছা, আমি এখানে নিচ্ছি হচ্ছে 7000 ধরেন, 7000/3000, 7000/3000 নিলাম। নেওয়ার পর এটা তো দুইটা পার্ট হইলো। এইটার আমাদের চওড়ায় আছে 7000, তাহলে 3500। আর লম্বায় আছে হচ্ছে কত ছিল, 3000 না 3000ই থাকবে। সাত, সাত তিন তো। হ্যাঁ, 3000 বাই, বুঝছেন কিনা বলেন। উপরে না, এদিকে হচ্ছে আমাদের 3000 ছিল, আমাদের মেইন কত ছিল, মেইন ছিল সাত তিন। 7 3 না। হুম। আমরা এই যে এটার হাফ হাফ নিব না, এই জন্য হচ্ছে তিনেরটা ঠিকই রাখছি, এইটা ঠিক রাখছি, এইটার হচ্ছে 7 না নিয়ে 3.5 নিছি, 7-এর এটা অর্ধেক। কিভাবে করলা? আচ্ছা, আমার তো এটা 7000/3000, রাইট? হুম। টোটাল হ্যাঁ, হ্যাঁ। আর্টবোর্ড, টোটাল আর্টবোর্ড। আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল কি নিলাম, ও আচ্ছা, এখানে আচ্ছা। 3500/3000। আর্টবোর্ডের এইখানে হচ্ছে এইখানে নিয়ে এসে করতে হবে, এইখানে নিয়ে এসে জাস্ট সাইডে। এখন আমার আর্টবোর্ডের এই অংশটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট, আর এই অংশটা কিন্তু আমার ব্ল্যাকের উপরেই থাকতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার বুঝছি। এবার হচ্ছে আমি একটা ইয়া করব, যে লাইটের ইয়াটা তো হচ্ছে ছিল, রাইট? লাইটের ওইটাই হুম। আবার করব। লাইটের ওইটা আরেকবার দেখে নেই, তাহলে ইজি হয়ে যাবে। আহ, প্রথমে গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট নেওয়ার পর দুইটা গ্রেডিয়েন্ট একই কালার দিব, তার জন্য একটা কালার আগে আমাদেরকে নিতে হবে। ও। সাপোজ হচ্ছে আমি দুইটাই হোয়াইট নেই, আমার এটা হোয়াইট কালারের মধ্যে হচ্ছে না, এই যে যেটা হুম, হুম, দেখতেছিলাম, হুম। এই লাস্টেরটা এসে যাবে, এটা চলে আসলো, এরকম আসলো। জাস্ট হচ্ছে এটাকে হচ্ছে আমি সাইডে একটা রেখে দিলাম, এটাকে একদম চ্যাপ্টা করি। আমি এই পর্যন্ত গেছি যে এখানে যে অপোসিটি না, এটা যে কমাই দিছো না, এটাই আমি ভুলে গেছিলাম। অপাসিটি কমানো না, এটা হচ্ছে ওই যে স্ক্রিন স্ক্রিন মাঝের যে মিডলের হোয়াইটটা। হ্যাঁ, স্ক্রিন মোড দিয়েছিলাম, স্ক্রিন মোডে না দিলে এটা জল জল করবে না। আচ্ছা, এইটা এখন এইখানে নিয়ে আসি, এটা এখন লাইটিং ইফেক্ট হবে। এটাকে যে আর্টবোর্ডের বাইরে নেওয়া যাবে না, একটু ছোট করি। ছোট করার পর আরেকটা কপি করলাম, অল্টার চেপে, অল্টার চেপে কপি এই করে। জল জলের মাঝখানে তালার ছবি একটা দেয়া যাবে না? না 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 না, দরকার নাই, আমরা আগে কাজ করি, এটা যখন সময় আসবে। মনে করো তালার মুখের মাছ চারপাশ দিয়ে জল 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 করবে। হ্যাঁ, ওইটাই সে করে, এটা লিঙ্কডইন প্রোফাইল পিকচার এরকম করে। আচ্ছা, এইখানে আমাদের বাদ পড়তেছে, এখানে এখানে কাজ করলে একটু সমস্যা হচ্ছে। কন্ট্রোল 2 দিব, তাহলে হচ্ছে লক হইলো। আবার হুম। কন্ট্রোল শিফট, কন্ট্রোল 2 দিলে আবার ওই লকটা ছুটে যায়, তখন হচ্ছে আমরা আবার নড়াচড়া করতে পারি। তবুও একটু দেখবো আমি, আমার এই শিফটের এই প্যাচারটা হচ্ছে আসলে ভুল হয়। আচ্ছা, এটা আমাদের একটা লাইটিং হইছে মোটামুটি, লাইটিং হয়েছে। এই মাঝখানে যেটা, এইটা দিলে হচ্ছে পরিপূর্ণ লাইটটা গ্লো করবে, আর এটা যখন দিব তখন এটার আবার হচ্ছে স্ক্রিন মোড অন করে নেওয়া লাগবে। ওকে, এইটা হইল। আচ্ছা, এবার দেখি এখানে কি আসছিল। আর এখানে কিন্তু দেখেন এটা একটু গ্রে এর মধ্যে নিছে, এটা যদি এখানে নিয়ে আসি দেখেন কিছুই দেখা যাচ্ছে না, তার জন্য এটা কি করছে, এটাকে মেবি একটু গ্রে এর মধ্যে নিছে। ওকে ওকে ওকে, আমি তো রেকর্ড করতেছি, প্রবলেম নাই।
শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, এইখানটা একটু হচ্ছে আমি ওইটা গ্রে করে দেওয়ার কারণে ওইটা এখন হচ্ছে দেখা যাচ্ছে একটু। বাট এরা এটা কিভাবে করলো, ওইটা হচ্ছে যেটা করছে, সাপোজ এটা এখানে তারা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা নিলে আমাদের এটা আর পিএনজি থাকবে না, এটা ফোকাস দিচ্ছে ওরা, পিএনজিটা থাকবে না, পিএনজিটা হচ্ছে জেপিজি হয়ে যাবে। মানে ওরা একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বানায় দিছে, কিন্তু এটা দেয়া এথিক্যালি রাইট না। তো আমরা ওদেরকে এটা দিব না, আমরা এইভাবেই দিব। আমাদের এটা হচ্ছে সেভ না, এটা হচ্ছে পিএনজি এক্সপোর্ট। করব, এক্সপোর্ট থেকে পিএনজি, অ্যাডোবি স্টক এইখানে সেভ করব না, দিস পিসি থেকে, এটা তো ফুল হয়ে গেছে দেখি, অ্যাডোবি স্টক, এটা আগস্ট, এটা হচ্ছে 3। ওকে, এটা গেল হচ্ছে পিএনজি, শেষ, রাইট? হ্যাঁ। সেভ হইতে একটু টাইম লাগতেছে। আচ্ছা, এছাড়াও যেটা বলেছিলাম আর হচ্ছে কি আছে আর, ও ও আমরা একটা পিএনজি তো সমস্যা নাই, ইপিএস এর সমস্যা ছিল, ওইটা আনলক করা হয় নাই। তারপর আরেকটা আছে না, যে একটু এই যে সূর্যের এটা। হ্যাঁ, এই সূর্যের এইটা দেখাচ্ছি, দাঁড়ান, সূর্যের এটা, তারপরে যে এই যে এরকম এই যে ধোয়া ধোয়া, এই যে দেখো স্নোর এটা, তারপর হচ্ছে ধোয়া ধোয়া এটা। আচ্ছা, এই যে এই যে স্নোর এটা পিএনজি দিয়ে ইফেক্ট বানানো, আর হচ্ছে ধোয়া ধোয়া এটা, এগুলো হ্যাঁ, হচ্ছে এটা একটা একটা, একটা। তারপর স্নো, তারপরে যে নিচে ফায়ার। আচ্ছা, এইটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, একটু সময় লাগবে। এটা কিভাবে করছে সেটা একটা টিউটোরিয়াল আমি দেখছিলাম। ওকে, আচ্ছা, আমাকে ওইটা একটু দেখানো, যে স্ট্রাইপ স্ট্রাইপ যেটা। এই যে এটা ফটোশপে দেখাইছে, বাট সেম হচ্ছে ইসের জন্য। আচ্ছা, এই এই যে এটা হ্যাঁ। দেখি এরা কি করছে। এগুলো অনেক বেশি কঠিন না। আজকে এই ভিডিও দেখার পর আপনিও এই ডিজাইনগুলো করতে মানে সামনে আসছে, সেটা একেবারে বেসিক থেকে আমরা এখান থেকে এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেব। আমরা আমরা মেবি এটা দেখেই করছি। আচ্ছা, দেখি এটা কি করে, কোর্স বিক্রির চেষ্টা, একটা দেখাইছে শুধু, আমাদের একটা দেখলে হবে না, আমাদের আরো দেখতে হবে। আমি এই যে এইটা দেখছি, আপনি এইটা দেখতে চাইছিলেন মেবি, হুম। এটা ডাউনলোড আছে ভালো। এইটা কিভাবে করে, প্রথমে আগে সার্কেল বানায়, তারপর হচ্ছে এটা কার্ভ করে, আসসালামু কার্ভ আলাইকুম। করাটা শুধু দেখে নেই। আমি এটা একটা পাইছি, এই যে দেখেন করছিলাম পরপর হচ্ছে দুইটা যে ডিজাইন। এরকম একজনের ভিডিও দেখে অনেকটা করছিলাম। দাঁড়ান দেখতেছি, ইজি আছে, বেশি প্রবলেম হওয়ার কথা না, শুধু আমাকে দেখতে হবে যে এটার কার্ভটা করে কিভাবে। এই যে আমাদের কিন্তু কালারটা অনেক হাইলাইট হয়ে গেছে, তো এটা এখন আমরা কি করব, আমরা এটা একটু রাউন্ড করব। রাউন্ড করার জন্য অবজেক্ট থেকে এখানে ডিস্টোর্ট, এখান থেকে ম্যাক উইথ র্যাপ আমরা এখানে ক্লিক করব। এটা আমরা এখান থেকে 85% দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে। দেখেন আমাদের শেপটা কিন্তু অনেকটা রাউন্ড হয়ে গেছে। দেখেন এখন আমরা এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। হ্যাঁ, ওকে 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 ওকে, এরা ইয়া করছে, আমাদের ওই ওই থিওরিটাই আছে, কিন্তু একটু চেঞ্জ করছে কোথায় সেটা দেখি। সাপোজ এইটা আমাদের কালার না, আমাদের কালার হতে পারে হচ্ছে একটু, এইভাবে না,
ওকে, এটা হচ্ছে এইখান থেকে এইটাই যাই, এইখান থেকে এইটাই যাই, 100 আছে, 0 করি, ফাইন। এখানে এটা বাড়াইছে একটু, আচ্ছা এইখানে কি করছে, এইখানে একটা রাউন্ড নিছে, রাউন্ড নেওয়ার পর এটা কালার দিছে। আমি করতে গেলে না যে মাঝখানে যে তোমারটা যেরকম মাঝখানে কালার হয়ে সাইডে যেরকম হচ্ছে কালারটা নাই নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি করতে গেলে সাইডে কালার থাকে মাঝখানে কালার থাকে না। আচ্ছা ওইটা Then ওইটা হচ্ছে এই কারণে যে এইটা অটোমেটিক, যেটা হ্যাঁ, অটোমেটিকটা থাকে এরকম, এইখানে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, এই ও এইটা হয়ে থাকে আপনার, এই যে এরকম হ্যাঁ হয়ে হ্যাঁ, থাকে, এইখানে ক্লিক করলে এটা অটোমেটিক এভাবে হয়ে থাকবে। ও আচ্ছা এরা যেটা করছে আমার মনে হইলো এরা হচ্ছে দেখাইলো অবজেক্ট থেকে র‍্যাপ, বাট আরে ভাইয়া, আমি তোমাকে এনি ডেস্ক দিব, তুমি তো আমার এই যে অ্যাডোবিতে কাজ করতে গেলে এই যে পিঙ্ক কালারের যে তোমার একটা লাইন যে সেন্টার হচ্ছে কি হচ্ছে না, এটা যে একটা অটো যে করে, এটা আমার আসে না, আচ্ছা এটা আমি একটু দেখবা। এটা আমার যেহেতু আসে আমি এটা সার্চ করে দেখি না এখনো। আচ্ছা এটা দেখো তো ভাইয়া, এটা পরে বললেও হবে, হয়তো কোন একটা জায়গায় অপশন বন্ধ করা আছে হয়তো। শোনো সিয়াম, কিছু পারি আর না পারি, অ্যাটলিস্ট একটা ফটোকপির দোকান আর একটু অ্যাডোবিটা শিখে অ্যাটলিস্ট ওই যে মানুষজন আছে না নেতা কর্মী হওয়ার সময় যে ব্যানার টাঙায় না, লিস্ট ওই ব্যানার তো বানাইতে পারবো। কিন্তু সে নেতারা তো টাকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কোন তাও কোন কোন ইসের জন্য দেখছিলাম, বেটা वो है नेता और नेता कुछ नहीं देता। আপ তো क्या होगा। সমস্যা নাই। I'm working in Illustrator on this artwork that I downloaded from the link in the description, but I need a way to quickly measure the distances between specific objects or between an object and the artboard. What should I do? Dude, in the January 2025 release of Illustrator, you can select an object with the selection tool, hold down Nah, the nah, Alt or খাবে না Option এখন। key, and then hover over another object. বারণ রেখে দাও। হ্যাঁ ওটা আসতেছে না, এটা আমি পরে চেক করতে হবে। আপাতত আচ্ছা। ইয়া হচ্ছে এটা দেখি, রেকর্ড হচ্ছে এটা দেখি। wrap অবজেক্ট থেকে কোনটা নিল, এইটা না, কোনটা নিল আবার দেখতে হবে, এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছি। তাহলে ছাদা নাও না ওকে। هل عندك فكرة مشروع رائعة؟ احصل على اسم الدومين المثالي الذي يكمل فكرتك. আসসালামু আলাইকুম বন্ধুরা। তারপর এটা আমরা আর্টবোর্ড কালারটা এখানে ফিল করে দিই। আমরা এটা এখানে আমি আইডোপার দিয়ে আজ বরাবর এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে আমরা এই কালারটা ফিল করে দিই। ট্রান্সপারেন্সি অপশনটা চালু করব। করার জন্য অবজেক্ট ওই যে এক্সপ্যান্ড করে দিব। হ্যাঁ, করে দেওয়ার পর এখন আমরা এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে ক্লিক করব। এটা আমরা এখান থেকে করার জন্য অবজেক্ট থেকে এখানে ডিস্টোর্ট, এখান থেকে ম্যাক উইথ র‍্যাপ আমরা এখানে হ্যাঁ শুধু একটা অপশনের নাম বলছে, মানে ইনভলভ ডিস্টর্ট না বলে শুধু ডিস্টর্ট বলছে, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা এইখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের সিস্টেম আর এর সিস্টেমটা আলাদা, ইয়া দিয়ে করছে। আপু এটা আপনার জন্য করা ডিফিকাল্ট হয়ে যাবে, আমার জন্য তো আচ্ছা হবে, থাক তাহলে। এটা দরকার নেই। আচ্ছা আমি একটা জিনিস পারি, যেটা হচ্ছে যে আপনাকে
আপনাকে এখন ইজি কাজ করতে হবে, রাইট? হ্যাঁ, ইজি কাজের মধ্যে হচ্ছে আপনি আপাতত পিএনজি করতেছেন। পিএনজি গুলা দিতে থাকলে তত এই যে এইগুলা করতে হবে, এগুলাই দেখাই দিই। লাইট রে, এটা একই আপু, রিল্যাক্স হয়ে যাবে। এটাই শুধু হচ্ছে যত বানান তত হবে। এইটা নিচ্ছি, এটা নিলাম, একটু চিকন করি। এবার হচ্ছে ছোট যেটা, সেটা একটু ছোট করে এখানে নিয়ে এসে ওপাসিটি থেকে স্ক্রিন, আর এখানে হচ্ছে কালার রেডের থেকে একটু কিসের দিকে নিয়ে আসবো, ইয়েলোর দিকে। এখানে দেখেন আমি কি করলাম, রেড থেকে কিন্তু ইয়েলোর দিকে নিয়ে আসলাম। হুম, তো এখন কিন্তু আমাদের উপরে যেটা আছে সেটা যদি কপি করে বারবার এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কালার কিন্তু আর আগের রেডেরটা ধরবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা কপি হলো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দিতেই থাকতেছে। এই শুধু এফ হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু এখন একরকম লাইটিং হইলো, আগেরটার মতো কিন্তু নাই। হুম। আচ্ছা, এইটা হচ্ছে সাদা দিয়ে করছে, আমরা হচ্ছে ইয়া দিয়ে করছি, আমরা Yellow. ইয়েলো দিয়ে করছি। ওকে, এই দুইটাকে ছোট করে দেই, দুইটা ছোট থাকলো দুইটা বড় থাকলো, কিন্তু লাইটে কিন্তু মিলে নাই। বলেন তো কেন মিলে নাই? কারণ আমাদের নিচে যে রেডটা ছিল না হুম, প্রথম হুম, যেটা হুম, নিছিলাম, সেটা কিন্তু আমরা স্ক্রিন কালার করছিলাম না। এন্ড সবগুলো যদি স্ক্রিন কালার করি, এখন কিন্তু দেখেন মিলে গেছে। হুম। জিনিসটা খেয়াল করছেন, এই রেড কালার, স্ক্রিন কালার করলে কি হয়? এটা হচ্ছে একটা কালারের সাথে আর একটা কালার ম্যাচ করে যায়, যে ব্লেন্ডের মতোই কাজ। হুম, আগে হুম, ছিল কেমন দেখেন, আগে ছিল এমন একটার উপর আরেকটা উঠে আসলো সুতার মতো, সুই সুতার মতো, হুম। একটার সাথে আরেকটা মিশতেছিল না। কিন্তু এখন কি হইলো, এটা হচ্ছে কালারটা মিশে যাচ্ছে, এটা একটা ইফেক্ট। এটা হচ্ছে দিলা কি অপাসিটির ওখানে ক্লিক করে? ওপাসিটি থেকে এই নরমাল আছে, এটা স্ক্রিন মোডে হুম, দিয়েছিলাম। ঠিক আছে, এইটা এখন গ্রুপ করব, গ্রুপ করে সিম্পলি এই পাশে নিয়ে যাব, নিয়ে গেলাম। এটাকে হচ্ছে সেভ করে ফেললাম এক্সপোর্ট থেকে পিএনজি 4, এটা আমরা সেভ করে ফেললাম পিএনজি 4 নামে। যদি এটাকে আরো গ্রুপ করি, আরো বড় করি, তাহলে এটা আরো বড় হবে। এটা একটা দেখায় দিও। আর হচ্ছে যে এই এই জিনিসগুলো কি হচ্ছে ভেক্টরে করা? দাঁড়ান এক মিনিট, এই যে এই দুটা জিনিস। এটা ওয়াটার কালার, এটা এআই, এগুলা এআই, এগুলোর দরকার নাই আপু। আমরা যেগুলো ডাউনলোড হওয়ার মতো সেগুলোতে যাই, মানে আমরা হচ্ছে এইদিকে থাকি যেগুলো ডাউনলোড হওয়ার মতো, কারণ আমাদের আলটিমেটলি লাগবে হচ্ছে মানি। ওটা আমি ফাইন্ড আউট করবো কই থেকে কি কি কোনটা এখন বেশি চলতেছে। এই যে পিএনজি তো যা দে তাই নাই।
না পিএনজি যা দিচ্ছেন তাই নিচ্ছে, কিন্তু হচ্ছে আমরা বুঝবো কিভাবে, তাই তো? হুম আমরা বুঝবো তো হচ্ছে এটা দেখে না, এদের তো ডাউনলোড হচ্ছে, এরা হচ্ছে আমরা কোন জায়গায় আসতেছি, রিসেন্ট টপ সেলার আগস্ট 3 থেকে আগস্ট 9, আজকে কয় তারিখ, 14 তারিখ, গত সপ্তাহের এরা হচ্ছে হাইয়েস্ট ডাউনলোড পাইছে, মানে লাস্ট এক সপ্তাহের মধ্যে এইগুলার এই যে এই জিনিসগুলো যে স্ট্রাইপ উপরে যে এই স্ট্রাইপ গুলো কেমনে করে? এইগুলা হ্যাঁ ফটোশপে ইফেক্ট আছে, ফটোশপে অপশন আছে, এখানে যেরকম ব্লেন্ড অপশন আছে না, হুম ওইখানে ওটা কি সেরকম এখানে করা যাবে? না, এইখানে করা যাবে না। এটা ও এইখানে করতে গেলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, একটা একটা করে ধরে করতে হবে, দেখাচ্ছি দরকার হইলে। আচ্ছা, এইটা আগেরটা থেকে একটু বেশি হইছে, যত বেশি এটা দিব, এটা একটু রোটেট করে একটু স্মল করে দিচ্ছি, যেটা খেয়াল করতেছি যত বেশি দিচ্ছি লাইটিংটা তত আরো গাঢ় হচ্ছে। এটা সুন্দর হয়েছে বেশি কালোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সো এটাকে আচ্ছা আমরা আরেকটা হচ্ছে পিএনজি হিসেবে সেভ করতে পারি, বাট এটা এখন দিব না, এটা আমি সেভ করলাম হচ্ছে 12 নম্বর ফাইল হিসেবে, কারণ হচ্ছে এটা রিসেন্টলি আমি একটা রেড বানাইছি, এখন যদি দেই তাহলে সিমিলার প্রোডাক্ট ধরে ফেলতে পারে। হুম ওকে, টোটালি অফ এইটা। দেখতেছেন আমার কাপাকাপি করতেছে। আচ্ছা 21 মিনিট চলে, বড় হয়ে যাবে কিন্তু ভিডিও, এটাকে স্টপ তাহলে দে, কেটে আবার আবার দাও, তাহলে অন্য একটা না জিনিস। এটাকে স্টপ করি এখানে, দেন হ্যাঁ হচ্ছে এটা রাখি হচ্ছে লাইট ফ্লেয়ার, আর এরপরে আরেকটা জিনিস দেখাই, সেটা আরেকটা রাখি।